অপসংস্কৃতি, অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা ভোটার স্বর্গে রয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দোসরদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় অগ্রসংবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা ভোটার স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছাটা আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্যবিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ধর্ষণ এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে সবগুলো বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না। থ্যাংক ইউ সবাইকে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি। বক্তব্য রাখছেন রিফতি। আমার ভাই বোনের আপনারা জানেন, আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের মৌমিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানো না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন নেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্রে কোন নারীকে কখনো যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভাই আপনিও একটু ও পাশে চলে যান, চশমা পরা মাঝামাঝিতে রাখেন, দুজনের মাঝামাঝিতে রাখেন। আজকের এই প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ। বক্তব্য রাখছেন সাকিব আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাটাতার ফুলে ছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে ধর্ষণ করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সংগ্রামহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সংগ্রামহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সংগ্রামহানি করা হয়। এই নিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা মঈনুদ্দিন নয়, বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্ন্য পর্যন্ত ধর্মবর্ণ নির্বিশেষে কৃষক শ্রেণীর মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন আসল চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসনমূলক চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে
নানা ধরনের আসল চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের আসল চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রীয় সম্পর্ক হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্য পরিণত করতে চেয়েছে আমরা তাকে উচ্ছেদ করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিলেন আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন জ্বালানি হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাচবাহকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনের কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে। আমরা এর বিচার চাই। এই রাজভাস্কর্য থেকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পলিসি হবে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি, বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, কালামী হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই, বাংলাদেশের ভারতের কাঁটাতারের চূড়ান্ত প্রতিশোধের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পালিয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোন রকমের কোন জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম সকল নত জানু পররাষ্ট্রনীতির বিরোধিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকে এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন। আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাঁটাতারে ফেলানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান জড়িয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তার সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরু, কলকাতায় আমাদের ভাইয়া বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বলে দিতে চাই, দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে জমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রথমে এই বাংলাদেশের মানুষকে জমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে, যদি কোনো আঘাত আসে, আমার বোন রাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা বাংলাদেশের যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই, ভারতীয় হাই কমিশনকে তলব করেন নাই, এটা আমাদেরকে আশাহত করেছে। আপনারা ভুলে যাবেন না ফ্যাসিস্টকে যেভাবে আমরা 1 মাস 1.5 মাসে পালিয়েছি,